ঢেঁড়স তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক চাষির। বলাগড়ের জিরাটের ঘটনায় চাঞ্চল্য। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল এক চাষির। তার ছিঁড়ে পড়ে থাকলেও তাতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকলো কেন প্রশ্ন গ্রামবাসীদের। খোলা তারের বদলে কেবল দিয়ে বিদ্যুৎ নিয়ে যেতে হবে দাবি। হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস, বয়স 53, প্রতিদিনের মতন আজ ভোরে চাষের জমিতে যাচ্ছিলেন সাইকেল নিয়ে। জিরাট কালীতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। ভোরের আধো অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি পৌর। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওইভাবেই রাস্তায় পড়ে থাকেন তিনি। বিদ্যুতে ঝলসে যায় তার হাতের কবজি, ডান পায়ের হাঁটু ও ডান হাত পুড়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করে বন্ধ করা হয় বিদ্যুৎ। তারে তাল গাছের পাতা পড়ার কারণে ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিতাই দাসের দাদা স্বপন দাস জানান, ভাই প্রতিদিনের মতন আজও জমিতে যাচ্ছিল ভেন্ডি তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের পুরনো তার যেটা ছিঁড়ে পড়েছিল বলেই ভাই মারা গেল। চাষ করে সংসার চালাতে হয়। এখন আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হয়। কারেন্টের লাইন মানে তার আগুন জ্বলছে, মানে আটকে ধরে আগুন জ্বলছে দাউ দাউ করে। তখন কারেন্টের মানে ওই ইলেকট্রিকের অফিস মানে ওই করে দেয় লাইন বন্ধ করে দেওয়াতে তারপর লাইন মানে আগুনটা জ্বলা বন্ধ হয়েছে। আপনারা তো প্রতিদিনই চাষ মাঠে যান? আমরা প্রত্যেক দিনই মাঠে যাই, প্রত্যেক দিনই ভেন্ডি তুলতে যাওয়া হয়। সেই দিন হঠাৎ পড়ে আছে কে জানে, এরকম অবস্থা। কটার সময় হয়েছে আজকে সকালে? ওটা ও তো গেছে 4:30। ও মানে 4:30 5টাতেই এই অবস্থা হয়েছে। 5টাতেই হয়েছে। মানে কার গাফিলতি? মানে ইলেকট্রিসিটি বোর্ডের গাফিলতি। এইটা ঝড় নেই, কিছু নেই, ওখান থেকে তার কেটে পড়ে কী করে। তার যে কেটে পড়েছে, লাইন চেক করে না বহুদিনের। ঠিক আছে, তো আমরা কাজ করতে দিইনি। আমরা বলেছি যে আমাদের টোটাল ওটার কেবিল করতে হবে, আর না হলে নিচে থেকে সেফটি দিতে হবে। ঠিক আছে, সেফটি দিলে আমরা তাহলে এখানে কাজ করতে দেবো। তার এখন ছেঁড়া অবস্থাতেই পড়ে আছে। ঠিক আছে, আর সব থেকে প্লাস পয়েন্ট কী হচ্ছে, যেহেতু মাঠটা একটা মেলা চলে আমাদের, রথের মেলা। ঠিক আছে, সেটা আমি ইয়ে থেকে যে মানে প্রশাসনের যে মানে আধিকারিক এসেছিল, আমি ওনাকেও বলেছি ঠিক আছে যে এখন কাজ বন্ধ রাখুন, আগে আমাদের মানে কেবিল করতে হবে, সেফটি করতে হবে, তাহলে আমরা তার যুক্ত দেবো না, যুক্ত দেবো না। তাই ওনারা আমাদের আশ্বাস দিয়ে গেছে যে ঠিক আছে ইয়ে করে দেবো আমরা, যেমন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এখন স্টাফেরা আসছে, আমরা কাজ করতে দিইনি। আগে ওটা মানে কেবিল করতে হবে, তাহলে আমরা কাজ করতে দেবো, কাজ করতে দেবো না। আজকে একজন মারা গেলেন এখানে। কি হবে মানে সেই কারণে তো মারাটা গেল। সংসারটা কিভাবে চলবে বলো এবার? কি দেখলেন হঠাৎ, মানে কি অবস্থা যখন জ্বলছিল? আমি যখন ওখানে গেলাম তখন দেখি মানে সাইকেলটা পড়েছিল রাস্তার ধারে, গায়ের উপরে। দেখেছেন আপনারা সকালে? আমরা দেখেছি সকালবেলা যখন যাই তখন দেখি ওখানে এমনি ইয়ে শুয়ে পড়ে আছে, সাইকেলটা গায়ের উপর পড়ে আছে, আর ধোঁয়া বেরোচ্ছে গায়ের উপর দিয়ে। দূর থেকে দেখে এরকম ব্যাপার আমরা চিনতে পারিনি। তারপরে সেই একজন যাচ্ছিল ওখান থেকে, আমাকে বললো, আমি দেখে আবার ইয়ে করলাম, সেই কারেন্টে ওখানে একজনকে পাঠালাম। সাইকেল নিয়ে যাচ্ছিলো, আমি যত গিয়ে ইয়েটা অফ করে দিয়ে তো মেন ইয়েটা নামিয়ে দেয়। সে এবার গেল গিয়েটে, তারপরে তো লোকজনের ভিড় হয়ে গেল। এই তো তার কি ব্যুরো রিপোর্ট, স্পোর্ট হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।